আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যে সকল অনলাইন বন্ধু আমার এই লাইভটি শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে আহ, কবি তনন হত্যার জন্য দুঃখ প্রকাশ করছি এবং এটার সুষ্ঠু বিচার যেন হয় সে বিচার দাবি করছি এবং তনন হত্যার জন্য প্রতিবাদ জানাচ্ছি। সে একজন উদীয়মান কবি এবং সংগঠক ছিলেন। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি তার হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা যারা শুনছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা এবং আমাদের শ্রদ্ধেয় আলমগীর হোসেন ভাই, যিনি এখন অসুস্থ হাসপাতালে আছেন, তার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন। উনি ব্যক্তি জীবনে একজন প্রফেসর এবং আমাদের অন্নপূর্ণ সাহিত্য পরিষদের সম্মানিত বিচারক এবং উপদেষ্টা এবং উনি বাংলা একাডেমির জীবন সদস্য। তো আমরা তার সুস্থতা কামনা করছি। তো প্রথমেই আসি কিছু আলোচনায়। আসলে কবিরা কিসের উপর ভিত্তি করে লেখেন? কবিরা লেখেন তাদের জীবন দৃষ্টি। কবিরা মানুষের জীবনকে খুব গভীরভাবে উপলব্ধি করেন এবং সেই উপলব্ধি থেকে এবং সেটার বিশ্লেষণ থেকে জীবনের যে দর্শন, সেই দর্শনটা আমাদের সামনে তুলে ধরেন। এটাই হচ্ছে কবিতা। এবং এখানে আবেগ, উচ্ছ্বাস এবং কল্পনা থাকে। তেমন থাকে সতর্ক দৃষ্টি, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে তারা জীবনকে নিরীক্ষণ করেন এবং যুক্তিপাতি যুক্তির মাধ্যমে উপস্থাপন করেন এবং বাহুল্য বর্জিত, যথাযথ ও নিরাভরণ হওয়াই আহ, কাম্য। যারা দেখছেন, কমল দাস, ধন্যবাদ দাদা, আপনি দেখছেন এই জন্য আপনার শুক্রিয়া জানাচ্ছি। উম্মে হাবিবা, সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? জি, সাউন্ড কি শোনা যাচ্ছে? যদি সূচনা সাউন্ড যদি ঠিক থাকে একটু বলেন। হ্যালো, জি। আসলে যে সাউন্ড কি ঠিক আছে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, তাপস দা, তাপস ভাই ভালো আছেন? আরো অনেকেই দেখছেন, রোজি সাজ্জাদ, তারপর হুম, আরো অনেকে দেখছেন। এই জন্য আপনাদের যারা দেখছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। অভিনন্দন, শুভকামনা জানিয়েছেন। জি, আপনাকেও অভিনন্দন ও শুভকামনা রইল। জি, আহ, আরো যারা দেখছেন সে সকলকে আহ, ধন্যবাদ। ওকে, জি জি, ধন্যবাদ। আসলে আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা। হ্যাঁ, এবং আমি শিক্ষাকে মনে করি এটার উম, শিক্ষাটা হচ্ছে তিন প্রকারের শিক্ষা। একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা, একটা হচ্ছে এই নৈতিক শিক্ষা, তারপর সাধারণ শিক্ষা। ধর্মীয় শিক্ষা আমাদের প্রত্যেকের তার নিজ নিজ ধর্মের শিক্ষা থাকা প্রয়োজন এবং আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে নৈতিক শিক্ষা। এবং নৈতিক শিক্ষা যদি না থাকে তাহলে আমরা সমাজ, রাষ্ট্রে এবং ব্যক্তি জীবনে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আহ, দিন যাপন করব, যেটা কারোরই কাম্য নয়। তো উম, তো কবির প্রধান কাজ হচ্ছে সমাজ ও মানুষকে নৈতিক কল্যাণের দিকে আহ্বান করা। কারণ নৈতিক কল্যাণই আমাদেরকে মুক্তি দিতে পারে, আমাদেরকে শান্তির মধ্যে আহ, দিন যাপনের জন্য সহযোগিতা করতে পারে। কারণ অর্থের মধ্যে হয়তো একজনের অনেক অর্থ, কিন্তু তার
আম, ব্যক্তি জীবনে শান্তি নেই। এটা এক সময় মানুষ যারা অনেক অর্থশালী তারা এক সময় একাকিত্বের মধ্যে পড়ে যায়, এবং একাকিত্বের মধ্যে যখন পড়ে তখন তারা ব্যক্তি জীবনে কখনো সুখী হয় না, তারা একা হয়ে যায়। হ্যাঁ, এরকম আমরা যেমন আমাদের খুব উম, জনপ্রিয় একজন শিল্পী ছিলেন আমেরিকার, আপনার এই প্রিসলি, উনিও কিন্তু একাকিত্বে ছিলেন। এবং আরো যারা আছেন সবাই কিন্তু আসলে একাকিত্বের মধ্যেই আমরা পড়ে যাই এক সময়, যখন আমাদের সাফল্যের পিছনে আমরা দৌড়াই তখন জীবন একা হয়ে যায়। কিন্তু আসলে আমাদেরকে দৌড়ানো উচিত সার্থকতার মধ্যে। সার্থকতার মধ্যেই হচ্ছে জীবনের সুখ পাওয়া যায়। এবং আমরা যে শিক্ষাটা গ্রহণ করছি সেটা যেন আমাদের আত্মার এক সম্পৃক্ততা থাকে, সেখানে যেন আমরা সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান অর্জন করতে পারি এবং আনন্দ পেতে পারি। সেই জন্য আমাদের সর্বদা সজাগ থাকা উচিত। এবং আমি তো মনে করি মানুষের দুইটা ভুবন, একটা তার বাহ্যিক বস্তুগত, আর একটা তার আত্মিক অন্তরের। এবং অন্তরের যে পৃথিবী, প্রত্যেকটা লেখক এবং কবির সেই আত্মিক পৃথিবী আছে, এবং আত্মিক পৃথিবী কে জয় করাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। যেমন আমাদের সবকিছু আমাদের সবকিছু নির্ভর করে আমাদের আত্মার পর্যবেক্ষণের মধ্যে। একজন কবি সর্বদা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, বিশ্বের কাছে দর্পণ তুল্য। তো সেই দর্পণের মধ্যে একজন কবি সর্বদাই থাকেন, এবং সেই দর্পণের মধ্যে উনি আত্মাকে দেখেন, নিজেকে দেখেন, সমাজকে দেখেন, মানুষকে দেখেন, বিশ্বকে দেখেন, সর্বোপরি জীবনের গভীর বোধটুকু তুলে ধরেন। সেটাই হচ্ছে কবিতা। এবং আহ, আমি মনে করছি যে আহ, কবিতা হচ্ছে জীবনের প্রতিভাস, জীবনের ছায়া। আমাদের আমাদের ব্যক্তি জীবনের, যেমন আমার শরীরের যে একটা ছায়া পড়ে, সেই ছায়া সর্বদা আমাকে অনুসরণ করে। আর কবিতা সর্বদা সমাজকে, জীবনকে, জীবনের বোধকে অনুসরণ করে। এবং একজন লেখক মাত্রই যদি সে মানুষকে, মানুষের জীবনকে, প্রাত্যহিক জীবনকে এই মানে গভীর চেতনা দিয়ে উপলব্ধি করতে না পারেন, তাহলে ওনার যে কবিতা হবে সেটা হবে বাহুল্যতা, সেটা হবে মানে উচ্ছ্বাস, আবেগে ভরা। কিন্তু চরম সত্যই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দদায়ক ব্যাপার। এবং আমাদের চরম সত্যের দিকে আসতে হবে। এবং বিধাতা নিজেও সত্য, উনি নিজেও সত্য পছন্দ করেন, এবং সত্যের অনুসারী উনার কেই উনি বিধাতাও পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন, ঈশ্বর, ভগবান সবাই কিন্তু সত্যের কথা বলেছে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম মিথ্যাকে লালন করে, মিথ্যাকে উৎসাহিত করে, কখনো করে না। কারণ হচ্ছে সকলেই চাই সত্য, আর সত্যই হচ্ছে চিরকল্যাণ, চিরসুন্দর, চিরমঙ্গলময়। এই হচ্ছে একটা ব্যাপার। আরো আরো অনেক কিছু আছে। আমি ইনশাল্লাহ কথার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, তা আমার এ পর্যন্ত যারা অন্য ভবনে যারা আছেন, তাকে তাদের সকলকে ধন্যবাদ জানাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে অন্য ভবন সৃষ্টি হয়েছে 19 সালের 19 সালের 12ই ফেব্রুয়ারির সৃষ্টি লগ্ন থেকে অন্য ভবন লেখকদের মাঝে এবং যারা কবি আছেন তাদের মাঝে একটা ভালোবাসার আম, জায়গা তৈরি করেছে। এবং আমাদের আহ, লেখকরা, কবিরা আমাদের অন্য ভবনকে এত ভালোবেসেছেন যে তার কৃতজ্ঞতা আমি বলে শেষ করতে পারবো না। আসলে আমাদের অন্য ভবনে যারা লিখছেন, যারা আসছেন প্রতিনিয়ত, যারা আমাদেরকে আরো সমৃদ্ধ করছেন, তার এই জন্য আপনাদের প্রতি অফুরন্ত ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং যারা এখন দেখছেন, কমেন্টস করছেন, তাদের প্রতিও তাদের প্রতিও ধন্যবাদ। এবং যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। জাকিয়া আক্তার দেখছেন, মেঘলা জান্নাত দেখছেন, ধন্যবাদ আপনাকে। শ্রাবণী দত্ত ধন্যবাদ, মিঠুন লাল ধন্যবাদ, আবু তাহের ভাই আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক, রোজি সাজ্জাদ জি ধন্যবাদ দেখছেন, মুরাদ
মুরাদ হাসান বিপ্লব, কমল দাস, তিথি, তিথি ধন্যবাদ। আহ, জি জাকিরুল ইসলাম জাকির, জি ধন্যবাদ। এবং তাপস, তাপস দেখছেন, অনেক ধন্যবাদ বিদেশ থেকে। ফেরদৌস আলম ভাই, আপনাকেও ধন্যবাদ। যাক, আমি আমার আহ, আমার একটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পাঠ করছি। যেই কবিতাটা আহ, আমি আসলে লিখেছি, অর্ধেক লিখেছি 20 বছর আগে, 99 সালে, আহ, বইমেলার পরে, আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হওয়ার পরে। আর বাকিটা লিখেছি গত বছর, 18-19 সালের দিকে আর কি। কবিতাটার বইয়েরটার নাম হচ্ছে বিংশের বীর সিংহ আমি। এবং কবিতাটা হচ্ছে, কবিতাটার নামও বিংশের বীর সিংহ আমি। আমি মানবতার পক্ষে কি বলবো, জাতীয়তাবাদ যেথায় কক্টর, আমি তারই ছোঁয়ায় আত্মপ্রত্যয়ী, দেখুনি আমার বীর সমর। আমি বিএল কলেজে ছাত্রের গলায় চালিয়েছি শানিত চাপাতি, আমি শিক্ষার মুখে কলঙ্ক লেপেছি, করেছি অনেক ডাকাতি, তারপর আমি ক্ষান্ত হইনি। আমি চাই শুধু রক্ত, আমার গাড়িতে ফ্ল্যাগ উঠছে, যত অবুজের দল আমার ভক্ত। দেখেছ আমায় দয়ালু হতে নির্বাচনের আগে, তাই রাখিনি আমি বিদ্রোহী, যদি বিদ্রোহ জাগে। আমি প্রিয়ার কাছে আতঙ্ক নই, সংস্কার তার আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি রাজনীতির ভয়ালত নই, আমি বিবসা মায়ের সন্তান, আমি হাইজাক আর রাহাজানি করি, আমি কন্দর্প কূপে এইডস জীবাণুর কলতান। আমি সহিংসতার পিপাসী, আমি সভ্যতাকে করি গ্রাস, আমি বিশ্ববিদ্যালয়ে সন্তান পাঠানো বিধবা মায়ের হাহুতাস। আমি মসজিদ মন্দির গির্জায় যাই, আমি স্বাধীনতায় করি রাজাকারী, আমি মুক্তিযোদ্ধারও কলঙ্ক হয়েছি, এখনো অনেক বিবস্ত্র পঙ্গু দেয় আহাজারি। আমি সবার কাছে আতঙ্ক নই, যাদের তৈরি ফসল আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি কলকির ধোঁয়ায় ঘোলাটে করেছি জীবন পরিবেশ, জীবন প্রবাহ। আমি বিরূপ পরিবেশে চরস হেরোইন নিয়েছি, আমি অযুত বার নিজেকে করেছি দাহ। আমি মদের তালে মাতাল হয়েছি, আমি সৃজনতাকে করিনি ঘৃণা, অন্ধকার গলিতে তৈরি হোক অস্ত্র, শুধু দেখি আমার জন্য কেনা। আমি প্রতি পদক্ষেপে নির্মম ভাবে নির্ভয়ে করে চলেছি যত পাপ, আমি তাই মৃত্যুর নীলে সাজিয়েছি সতত যুবককে, চিরমুক্তি দিয়ে করেছি সাফ। আমি সব সমাজের আতঙ্ক নই, উপরতলার প্রিয়জন আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি উপড়ে নেই যত অপসংস্কৃতির, আমি পাশ্চাত্যের ভঙ্গিতে ছন্দহারা, আমি মলে যাই যত চেতনার বাধা, আমি অসভ্য জগতেও নই স্বজনহারা। আমি কোমল হাতের পরশে পেয়েছি সভ্য সমাজে কতবার কত পতিতার, আমি নির্বিঘ্নে বাল্য শিক্ষা ছড়ে ফেলেছি, ট্রিগার চেপে বারুদের গন্ধে সততার। আমি আপনার লয়ে মুক্তি চেয়েছি কতবার কতক্ষণে, আমি পাইনি কো ছাড় হতে শৃঙ্খল জীবন নাশের ভয়ে। আমি মায়ের কাছেও আদরের নই, অবাধ্যতার আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি প্রিয়ার হাতের কঙ্কন হতে, আমি জ্যোৎস্না আপ্লুত জোনাকি ঘেরা রাতে, আমি চেয়েছি তার সান্নিধ্য অনুক্ষণ, আমি অমর হতে চেয়েছি ফুল হয়ে প্রভাতে, আমাকে ধিক্কার দিয়ে ভেঙে দিলে সব বন্ধন। আমি চেয়েছি তোমায় পুজো দিতে আমার প্রীতির অর্ঘ্যে, তুমি ডাস্টবিনে ফেলে দিলে বাসি ফুল ভেবে, উঠলে ভীষণ গর্জে। আমার আকাশে নেই শুকতারা, আমি এখন শুধু নীল, আমি হিংস্র দুর্জয় দুর্দম, সমাজপতিদের কর্মে পাবে আমার মিল। আমি মানবতার আপনজন নই, ধিকৃত তার আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি ড্রামের তালে হই আত্মহারা, আমি বাউলের মতো নই সুর সন্ন্যাসী, আমি সুন্দরের মাঝে ককটেল ফেলে করি ধ্বংস, আমি হায়রার চেয়ে নির্মম, আমি সন্ত্রাসী। আমি আপনার স্রোতে বার্নিশ করি, আমি রক্তের উপর দিয়ে চলি আলতো পায়ে, আমি ইতিহাস বীজ রোপণ করেছি আমার, তাই ইতিহাস চলে আমার সায়ে। আমি শত লাশের উপর তুড়ি বাজিয়েছি, আমি আমির, আমি সৈনিক, আমি মানব চৈতন্যে জ্বালিয়েছি আগুন, আমার প্রশংসায় সজ্জ্বল কিছু দৈনিক।
আমি কিয়ামতেও আতঙ্ক নই, সেই মিছিলেও থাকবো আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। এটা এই পর্যন্ত লেখা 99 সালে। আর বাকিটুকু এখন পড়ছি, সেটা হচ্ছে 19 সালে লেখা, মানে 20 বছর পরে এখানে আরো কিছু যুক্ত হলো। আমি মনুষ্যত্ব উগারি বক্ষ হতে ছিনিয়ে আনি হৃদয়ের কথা মালা, আমি স্বাধীনতায় হানি চরম আঘাত, আমি বিবেকের বুকে কম্পন বিষ জ্বালা, আমি স্বাধীনতার স্বাধিকার খুঁড়ে রঙিন জামার আস্তিন, আমি গণতন্ত্রের হন্তারক একাত্মবাদী জমিন, আমি শিক্ষার শোভন করিকায় আদিম গুহার আধার, আমি তিলে তিলে করি নিঃশেষ, আমি রাক্ষসের চামার, আমি কোনো ভয়ার্ত নই, সকলই সৃজন করেছি আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি একক সত্তা, বাকিরা দালাল সব, দিকে দিকে শুনি জয়ধ্বনি তোষামোদ কলরব, আমি একাই ধারণ করি টেকনাফ থেকে তেতুলিয়া, আমি মহাদানব গোটা বাংলা এক লোকমায় নিব গ্রাসিয়া, আমি বিশ্বজিতের রক্তের স্রোতে ভাষাই তরি উল্লাস, আমি বিচারিক মহলে করি ত্রাসন, আমি সর্বহারার হাহুতাস, আমি প্রধান বিচারপতির আতঙ্কিত দেশে, আমি মতলবী আন্দোলন স্লোগানের গতিবেগ, আমি একক ও একত্ববাদ সকলের কাছে পূজিত আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি 21শে আগস্টের গ্রেনেড হামলা, স্প্রিন্টারে ক্ষতবিক্ষত বিভৎসতা, যুগের অবসানেও বয়ে বেড়াই কলুষিত যন্ত্রণার অবসাদ নৃশংসতা, আমি 5ই মের সাউন্ড গ্রেনেড, লাশের বুকে করি নৃত্য, আমি সার্টিফিকেটের মৌকা ঝুলিয়ে মিষ্টি তেঁতুলকে করি বৃত্ত, আমি মহা উল্লাসে গ্রেনেড ছড়ি, সকলকে ছিন্ন ভিন্ন করি আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি 95-এর 4ঠা ডিসেম্বর গ্রেনেস্টার, আমি আগুন সন্ত্রাসের গোড়াপত্তন, আমি 2014-তে পেট্রোল বোমা, আমি আগুন সন্ত্রাসের পুনর্জাগরণ, আমি জনবিকিউ, আমি যম অগ্নি, আমি চিতার তরঙ্গে করি খেলা, শ্মশানের প্রেতাত্মা আমার ভগিনী, আমি 25শে ফেব্রুয়ারির কূটকৌশল, আমি দেশপ্রেমের করেছি সৎকার, আমি দেশপ্রেমে দেউলিয়া হয়ে পুরো বাহিনীর করেছি বৎকার, আমি শুনেছি সেদিন কন্যা জায়া জননীর বুক ফাটা আর্ত চিৎকার, আমি করে চলেছি লম্ফ জম্ফ আহা, মায়ার বাঁধন ছিঁড়ে দিয়েছি ফুৎকার, আমি আগুনের লেলিহান শিখা, সকলকে আগুনে পোড়াই আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি শ্রাদ্ধে বেদনায় নৃত্য করি, আমি প্রেমের কবি জীবনানন্দ, আমি প্রেমিকাহীন বাঁচতে চাই না, আমি বদ্রুলের চাপাতির ছন্দ, আমি কোটায় হাতুড়ি হেনে মেরুদণ্ড যাই ভাঙিয়া, আমি শাসকের আসনে বসে নির্বিঘ্নে যাই হাসিয়া, আমি শহীদ মিনারের পবিত্র পাদদেশে কুকুরের চেয়েও হীন, অধিকারের বাণী নিভৃতে কাঁধে আমি মানবতার চোখে ঠেকাই সঙ্গীন, আমি অন্ধকারের ভয়ঙ্কর বাক চিতা, প্রজন্মের সংস্কারক আমি নিষ্ঠুরতার মিতা, আমি লেবাসধারীর ঘুম খুনে দেই নির্জুম, আমি আমি তরুণ খুনের মেখে দাঁড়াই সর্বনাশ, আমি মৃত্যুর অতল তরি, সকলের কাছেই বিভীষিকা আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি সড়কের মৃত্যুর রোলে বেজন্মার নির্লজ্জতার হাসি, আমি কিশোর কিশোরীর নির্ভীক আন্দোলনে হেলমেট বাহিনীর কলঙ্কে ভাসি, আমি কখনো লুঙ্গি বাহিনীর অস্ত্রধারী, আমি কখনো ইয়াবার মহাকাণ্ডারি, আমি কখনো বদিকে বৌদির কোলে চড়াই, আমি বিদিশার বুকের নেশা চড়াই উতরাই, আমি হাসি যেন হাসির অনন্ত ফোয়ারা, সকলেরই প্রিয়তম আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি পালিয়ে যাবার ভয়ে আছি, আমি সময়কে নিয়েছি গহীন আধারে, আমি নিজের আমার স্নায়ুতে আচর কাটে না কোনো কিছুই, আমি শ্মশানের পোড়া গন্ধে দেই মনপ্রাণ, আমি গোরস্থানের দারোয়ান, আমি প্রত্যহ মৃত্যুর মিছিলে দেখি, সকলের মৃত্যুতে কাঁদি না আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই
বিংশের বীর সিংহ আমি। জি, ধন্যবাদ। আপনারা যারা দেখলেন কবিতাটি 205 লাইনের, একটা বিশাল এক কবিতা পাঠ করলাম। আহ, এবং আপনারা যারা ধৈর্য ধরে শুনেছেন এর জন্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা। জি, মনোমুগ্ধকর। ধন্যবাদ। আমি শুভ, ধন্যবাদ। চাষা হাবিব ভাই জি ধন্যবাদ। কায়ুম ভাই জি ধন্যবাদ। রোজি সাদ্দাত অসাধারণ অসাধারণ, ধন্যবাদ। রুনা মুখার্জি ধন্যবাদ। আলোকা জাহান জি আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন? শুনছেন ভালো লাগছে। ইরশাদ জাহান বিজি জি ধন্যবাদ। এবং অন্য যারা দেখছেন সকলকে ধন্যবাদ। আসলে আহ, যে কথা বারবার আমি ফিরে আসি, যে মানুষকে তার আত্মার কথা শুনতে হবে। কারণ আত্মা, আত্মিক যে সৃষ্টি, সেটাই হচ্ছে কবিতা। কবি হচ্ছেন দ্রষ্টা। কবি বিশ্বজগতের লুকায়িত যে সম্বন্ধগুলো এবং জগতের যে ভালোবাসার, প্রেম, বিরহ থেকে শুরু করে আত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, এটা নিয়েই তো কবিরা থাকেন। এবং এখানে শুধু যে কবিরা থাকেন তাও না, অনেক মরমী কবি আছেন। এবং যেমন আমাদের লালন শাহ, এবং ভারতবর্ষের ভবা পাগলা, এবং যত সুফি আছেন, যত সাধক আছেন, যত পীর দরবেশ আছেন, ভণ্ডরা ছাড়া বাকিরা সবাই কিন্তু আত্মারই কথা বলে। এবং আপনারা যদি আমরা ইতিহাসও দেখি, আপনি সেই অনেক পুরনো থেকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সকলে একটা কথাই বলেছেন, যে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান, বোধ, বোধন এবং চৈতন্য। এই চৈতন্য থেকে পাপের সৃষ্টি, চৈতন্য থেকে পুণ্যের সৃষ্টি। আর সেই চৈতন্যের জায়গাটা হচ্ছে আমাদের হৃদয়। এই হৃদয় হচ্ছে একটা কুরুক্ষেত্র। এখানে যেমন শয়তান আছে, তেমন এখানে আল্লাহ থাকেন। এবং শয়তান এবং আল্লাহর মধ্যে যে দ্বন্দ্ব প্রতিনিয়ত হচ্ছে, সেটা ইসলাম ধর্মে এটাকে বলে সবচেয়ে বড় জিহাদ। অর্থাৎ আমাদের এই হৃদয়কে পুণ্যের দিকে ধাবিত করা, পুণ্যের দিকে ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এটাকে জিহাদে আম্বারা বলা হয়। এবং অন্যান্য ধর্মের বা মানুষের প্রতি আপনি যেটাই বলেন না কেন, আমরা যখন জীবনকে তার গভীরভাবে দেখার চেষ্টা করি, সমাজকে গভীরভাবে দেখার চেষ্টা করি, তখন সেটাই হচ্ছে দর্শন। এবং প্রত্যেক কবি লেখক, তার মধ্যে যে দার্শনিকতা বিরাজ করে, সেই দার্শনিকতার যে প্রকাশ, সেটাই হচ্ছে কবিতা। কবিতা হচ্ছে মানুষের জীবনের প্রতিভাস ছায়া। কবিতা হচ্ছে আপনার একটা কবিতা হচ্ছে মানে সত্যিকারের প্রগতি, যেটা বোঝায় সত্যিকারের প্রগতি হচ্ছে আমাদের নৈতিক প্রগতি। এবং সেই নৈতিক প্রগতিকে আরো ত্বরান্বিত করে, আরো সমৃদ্ধ করে। এবং সুন্দর সত্যের জন্য কবিতা সবসময় তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমাদের দেশে যত কবি লেখকরা আছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এই আত্মার সাথে বেইমানি করবেন না। কারণ আপনারা যেই লেখেন, আপনাদের যে লেখা, সেই লেখাটা হচ্ছে ঐশ্বরিক। কারণ আপনার মতো, আমার মতো শিক্ষিত অনেক মানুষ আছেন, তারা সবাই কবি নয়। কবি, আপনার যে কবিত্ব, যে জ্ঞান আপনার মধ্যে আল্লাহ দিয়েছেন, সৃষ্টিকর্তা যেটা দিয়েছেন, সেটা সম্পূর্ণ ঐশ্বরিক। সুতরাং ঐশ্বরিক এই শক্তিকে, এই মেধাকে আপনি কোনোভাবে কলুষিত করতে পারেন না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আত্মার কথা বলেন, মানুষের কথা বলেন। আমি একটা কথা বলি, যে যতদূর মানুষ ততদূর কবিতা, ততদূর মানবতা। তাহলে কবিরা কি, কিসের চর্চা করছেন? মানবতার চর্চা করছেন, মানুষের চর্চা করছেন। মানুষই আরাধ্য, মানুষই সবকিছু। মানুষ কি ভজন করতেন বলা হয়েছে, তাহলে মানুষ কি ভজ বলা হয়েছে। তাহলে সেই মানুষের কথা, দুঃখের কথা, তার আত্মার কথা যদি আপনারা না বলেন, তার অধিকারের কথা যদি না বলেন, আপনারা যদি লেজুর ধরে থাকেন, কিংবা আপনারা যদি কোনো মানে নিজেকে ঠিক আত্মার সাথে বেইমানি করেন, তাহলে আপনারা কি কবি? কি করে হয়? মানুষের কথা যে বলে সেই তো কবি, সেই তো দ্রষ্টা, সেই তো নেতা, সেই কবি। নেতা একটা একটা সামান্য নেতা হচ্ছে
একটা আমার কাছে এক বচন নয়, নেতা হচ্ছে বহু বচন। নেতা বহু বচন। নেতা বলতে একজনকে বুঝায় না। নেতাকে নেতা বলতে বুঝায় বিশাল একটা জনগোষ্ঠীর সমর্থন যার কাছে আছে, সে হচ্ছে নেতা। এবং কবিরা হচ্ছে বিশ্ব নেতা। কারণ হচ্ছে কবিরা বিশ্ব মানবতার জন্য লিখছেন। উনি কোনো জাত কালের জন্য লেখেন, নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে উনি আবদ্ধ রাখেন না নিজেকে। উনি নিজেকে মানবতার জন্য উৎসর্গ করেন। তার মধ্যে যেই মথিত হয়, হৃদয়ে যে মথিত হয়, যে আলো মথিত হয়, সেই আলোক উনি বিশ্বের মানবতার জন্য মানে প্রকাশ করেন। এই জন্য কবি হচ্ছেন বিশ্ব নেতা। তাহলে আপনাদেরকে অবশ্যই দৃষ্টিকে বিস্ময় করতে হবে। আর বিস্ময় করতে হলে একমাত্র মানুষই হচ্ছে একজন কবির পূজ্য, অন্য কিছু নয়। যাই হোক, একটা গান করি। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে হয়ে যাওয়া, আমি একা রইলাম ঘাটে, ভাসে বসিল পাটে, আমি তো আমি তোমার বিনে ঘোর সংকটে, না দেখি উপায়, পারে লয়ে যাও আমার, নাহি আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন, নাম শুনেছি পতিত পাবন, নাম শুনেছি প্রতীত পাবন, তাইতে দেই দুহাই, পারে লয়ে যাও আমার, অগতির না দিলে গতি, ওই নামে রবে খ্যাতি, ফকির লালন, ফকির লালন কয় কুলের পতি, কে বলবে তোমায়, পারে লয়ে যাও আমায়। অসংখ্য ধন্যবাদ যারা আমার প্যাচাল শুনছেন। কাজী নিনানা বেগম আসাম থেকে, ত্রিপুরা থেকে, মাশাআল্লাহ, রোজি সাত্তার, তিথি, অসাধারণ অসাধারণ জি, কামরুন নাহার রোজি ধন্যবাদ, জসিমউদ্দিন ভাই ধন্যবাদ। এবং আপনারা সকলে শুনছেন অসাধারণ কবি, সংস্কৃতির সর্বক্ষেত্রে পদচারণা। কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা
আমার বড় আপু সৈয়দা নূরে কাসিদা আপু, আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। কামরুন্নাহার আলো, এ আমি কি শুনলাম, বুঝছি ভালো হয় নাই। আমি তো শিল্পী না ভাই, আমি তো জাস্ট আমার যখন মন খুব খারাপ থাকে, যখন আমার কিছু মনে আসে না, বা কর্তব্য বিমূঢ়, আমি যখন একটা বিষাদগ্রস্ত হই, তখন আমি এই গান করার চেষ্টা করি, যেটাকে নিজেকে ভোলানোর জন্য, অন্য কিছু না। হ্যাঁ, তো যা হোক, আপনাদের ভালো না লাগলেও শুনেছেন, এই জন্য ধন্যবাদ। তো আমার চতুর্থ যে কাব্যটা প্রকাশিত হতে যাচ্ছে, সুন্দর গেয়েছেন জি নাসরিন আপা, ধন্যবাদ। আমাদের মিরপুরের মানুষ, খুব কাছের মানুষ, যদিও দেখা হয়নি। জি, আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আমার যে চতুর্থ কাব্যগ্রন্থটি প্রকাশ হচ্ছে, সেখান থেকে আপনাদের কবিতা পড়ে একটা শোনাচ্ছি। আহ, আমার এই কবিতাটার নাম হচ্ছে অন্ধকারের দাগ। আসলে অন্ধকারে কোনো দাগই থাকে না, কোনো দাগই দেখা যায় না। অন্ধকারে দাগ পড়লেও সেই দাগটা দেখা যায় না। কিন্তু তাহলে নামকরণটা কেন এমন, এরকম আমাকে কয়েকজন প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, নামকরণটা এমন কারণ হচ্ছে, অন্ধকারে একমাত্র আলোর রেখাটুকুই দেখা যায়, আলোকেই দেখা যায়। যেহেতু আমরা লেখক, আমরা আলোর প্রত্যাশী, আলো চাই, নিজের মধ্যে আলো চাই, আপনার মধ্যে আলো চাই, জগতের সকল মানুষের মধ্যে আলো চাই, যেন তারা জগৎকে আলোকিত করতে পারেন। আর জগতের আলোকিত করার মধ্যেই মানব জন্মের সার্থকতা আর সফলতা ভিন্ন জিনিস। জি, আমার একটা কবিতা, যেটা অন্ধকারে দাগ, সেই আহ, গ্রন্থ থেকে যেটা প্রকাশিত, আমি পাণ্ডুলিপি হাতে পেয়েছি, মানে সরি, মানে প্রুফ পেয়েছি, এখনো প্রকাশে যায়নি, প্রুফ দেখতেছি, সেখান থেকে একটা কবিতা পড়ছি। প্রাণের স্পন্দন। কবিতাটি 25/9/2020 তারিখে লেখা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বাংলার হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি যারা আছো, তারা আমাদের ভাই। চলো বন্ধু, এছাড়া মুক্তি নাই। আবার এসেছে গর্জে ওঠার দিন, আবার ভাঙতে হবে অধিকারের পায়ের শিকল, আবার রক্ত চায় হায়নার দল, আবার গুচাতে হবে শহীদের রক্তের ঋণ। আজ সেই মহানায়ক নেই, আজ নেই সেই জয় বজ্রধ্বনি, যে ধ্বনির প্রেমে মানুষের নামতস্রোত, দিকে দিকে শুনি আজ মানুষ রূপী কাল্পনি। মানুষ আজ ভয়ে জড়সড়, প্রেয়সীর আঁচল তলে দেয় ঝিমুনি। মহানায়ক দিয়েছিলেন ডাক, আকাশ বাতাস কম্পিত হয়ে খেল গোরপাক। ওহে সীমার মানুষের অধিকার বোঝনি, মধু খেতে এলে দেখে মৌচাক। এ মাটির প্রতিটি কণা বাড়ি বিন্দু জল, সুজলা সফলা এ মাটি প্রেমের দৃঢ় বল। মানুষ ঘুরে দাঁড়ালো, প্রেম হলো তার ঢাল, হানাদারের চক্ষুশূল, গেরিলারা বেসামাল, মুহুর্মুহু আক্রমণে পাখিরা কুপকাত, অতপর বেড়ে গেল ঘরে ঘরে সংঘাত। মানুষ তার বিশ্বাস হারালো, নিজ গৃহে হলো পরবাসী, অধিকারের পায়ে এলো নব্য শিকল, মানুষ আবারও হলো দাস দাসী। জাত বেজাতের ফতুয়া শুধু দেয়, কে ভণ্ড কে কে প্রেমিক ইতিহাস ভুলিয়ে নেয়, কে প্রতারক কে হারামজাদা কে বেদিন, কে ঠেকিয়ে আছে জনতার বুকে সঙ্গীন। মৌলিক অধিকারে কে হানে কুঠার, হর হামেশা কে বদলায় বল, সজাগ প্রণেতা ঘুমিয়ে জনতা, অসভ্য জারজ বাজায় বাদ্য ঢোল। রাতের আকাশে ঝিলমিলে তারা, ঝলমলে রাজপথ, কুকুরগুলো দাবড়িয়ে বেড়ায়, রাজ্য জুড়ে উল্টো রথ। হিম্মত দেখায় কুকুরগুলো, শিয়াল থাকে লুকিয়ে, গুস্সা করে পথের রানী, বুক থাকে তার শুকিয়ে। রংচটা রঙের রানী
খদ্দের বিখেরি দল মানি, প্রভু নয়, ত্রাতা নয়, কেরানিও নয়, চালাক চালক অদ্ভুত বিস্ময়, চোখে আঙ্গুল তুলে দেখায় কাঠামো প্রণালী, তন্ত্রে মন্ত্রে দেউলিয়া, স্বপ্নে সোনালী। প্রেমহীনে কি বুঝবে রক্তের ঋণ, সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে বাজায় বিন, সর্বদা পরবাসী চূড়া হতে সদরঘাট, জনতাকে উপড়ে দিতে হয় স্বপ্নেরা লোপাট। সেবক হয়ে যারা আসে আতঙ্ক হয়ে নাশে, ডাকাত যেন সব উলঙ্গ সন্ত্রাসে। তিমির আধার ঘিরেছে চূড়ার অধিপতি, মহাকাল সাক্ষী বনেছে অবৈধ রতি, বেদম অনাচার বিদগ্ধ মানুষের মুখ, চিতার গন্ধে বেশে আসে বেসুমার বুক। আর কত, আর কত অপেক্ষা করব, আর কতকাল, আবার কি জন্ম নিবে তুমি সরাতে জঞ্জাল, এ মাটির প্রতিটি কণা আজ বলছে দীর্ঘশ্বাসে, তুমি ছিলে প্রাণের স্পন্দন তুমুল বিশ্বাসে। জি ধন্যবাদ। যারা দেখছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। অনবদ্য মিঠু বদ্য, উনি ত্রিপুরার মানুষ, থাকেন দিল্লি। তাপস তাপসও ত্রিপুরার মানুষ, থাকেন কুয়েতে। এবং আব্দুল ওয়াদুদ চৌধুরী ভাই, জি ধন্যবাদ। আমাদের অন্য ভুবনের সাহিত্য পরিষদ, অন্য ভুবন সাহিত্য পরিষদের এখন একটা নতুন উদ্যোগ আমরা নিয়েছি, ম্যাগাজিন প্রকাশ। এবং সেই ম্যাগাজিনে আমাদের অনেক কবি সাহিত্যিক সাড়া দিয়েছেন, তারা এখানে অনেক লেখা দিয়েছেন। হ্যাঁ, তাদের মধ্য থেকে আমাদের সেই অন্নভুবন ম্যাগাজিন থেকে আমি কয়েকটা কবিতা পড়তে চাই। ইতিহাস জানতে হবে, লিখেছেন উম্মে হাবিবা সূচনা। আমরা হিটলারের কথা জানি, হিরোশিমা নাগাসাকি জানি, হিরোশিমার ভয়াবহতা নিয়ে আজও মানবতার কথা বলি। ভদ্রার কালো অধ্যায় জানো কি কেউ, যেখানে রয়েছে এক সমুদ্র রক্তের ঢেউ। হে প্রজন্ম শোনো তবে, দুগ্ধ পানরত শিশুকে আকাশে ছুঁড়ে মায়ের পাঁজরে চালিয়েছে গুলি, আঁচলের তলায় লুকিয়েছিল যে মুখ, তাকে টেনে হিঁচড়ে উড়িয়ে দিল তার মাথার খুলি। পিতার সম্মুখে সন্তানের লাশ, মায়ের বুকে শিশুর লাশ, বৃদ্ধের চোখের সামনে রচিত হয় মেয়েকে লাঞ্ছনার ইতিহাস। কি দোষ ছিল ওদের? হে প্রজন্ম জিজ্ঞেস করো ইতিহাসকে, ইতিহাস বলবে ওরা নিরীহ, ছাপোষা, ওরা রাজনীতি জানতো না, ওরা সমরনীতি বুঝতো না, ওরা শুধু জানতো কেরোসিনের কুপি জ্বালিয়ে কিভাবে তৃপ্তির লোকমা তুলতে হয়, ভোরের আলোয় নিষ্ফলা মাটিতে কিভাবে স্বপ্ন ফলাতে হয়। অথচ সেদিন চুকনগরের আকাশে বাতাসে শুধুই বারুদের গন্ধ, প্রাণ চাঞ্চল্যে ভরা নিষ্পাপ প্রকৃতি সেদিন হয়েছিল স্তব্ধ। জ্যৈষ্ঠের সূর্যটাও ছিল ভীত কম্পিত। সেদিন গাঙ্গের জলে, জমির আলে, বটের মূলে, লুকানো গর্তে, নৌকার গলুইয়ের ঘরের মেঝেতে, উঠানের মাঝখানে, ঝাপটানা দোকানের ভেতরে, তুলসী তলায় বা জায়নামাজে, লাশ, লাশ আর লাশ। এমন করে শত সহস্র লাশের স্রোতে ভেসেছে ভদ্রা। রক্তের জোয়ারে এসেছে স্বাধীনতা, স্বাধীনতা এমনি এমনি তো আসেনি। হে প্রজন্ম চলো ইতিহাস জানি, অত্যাচার ভুলে গেলে প্রতিবাদ শেখা যায়, লাঞ্ছনা ভুলে গেলে সম্মান ফিরে আসে না, শোষককে আড়াল করলে শোষণ চলে যায় না, ইতিহাস ঢেকে রাখলে মাথা উঁচু হয় না। হে প্রজন্ম আজকের শপথ হোক ইতিহাস জানবার, অঙ্গীকার হোক মাথা উঁচু করে দাঁড়াবার। অসাধারণ, অসাধারণ। আসলে এত সুন্দর লিখেছেন, এবং একটা চিত্রকল্প উনি এবং একটা মানে একটা চিত্র এমনভাবে উপস্থাপন করেছেন যে এতে আপ্লুত না হয়ে পারা যায় না। আসলে কবিতা, কবিতা ইতিহাস,
ইতিহাসের চেয়েও আরো দার্শনিকময়। কারণ ইতিহাস শুধু সত্যকে উপস্থাপন করে, যেটা সত্যি ঘটেছে সেই ঘটে যাওয়া সত্যকেই ইতিহাস তুলে ধরে। তাই ইতিহাস লেখকরা আহ, কবি না, তারা ইতিহাস লিখে যাচ্ছেন, সত্যকে লিখে যাচ্ছেন। আর কবিরা কি করছেন? কবিরা তাদের মনের গভীরে যেই বোধ জন্ম নেয়, সেই বোধ থেকে যেটা লিখছেন সেটা মানুষকে যেমন শুদ্ধ করার জন্য, মানুষকে উপদেশ দেওয়ার জন্য, তেমন মানুষকে আনন্দও দান করেন। তো এটাই হচ্ছে কবিতা। এবং ওনার কবিতাটা সেটা খুব প্রচণ্ডভাবে আমরা পেয়েছি, প্রচণ্ডভাবে পেয়েছি। আসলে এটাই হচ্ছে মানে সত্যিকার কবিতা। তা আমরা আরো কিছু কবিতা পড়ব। আমার আরো একটি কবিতা, বীর দর্পে এগিয়ে যাচ্ছেন কবি। থমথমে চারিদিক, নিস্তব্ধ নিথর, সময় যেন চলতে ভুলে গেছে এমনই পাথর। কাকেদের হাক ডাক সম্বিত আসে, কত রক্ত মিশে আছে সবুজ শ্যাওলা ঘাসে। বাতাসও কি হাঁটতে ভুলে যায়, গা ছমছম এই বিবৎসতায়। আকাশটা ফ্যাকাশে রংহীন ধূসর, তবুও মনের ক্যানভাসে কে যেন দিয়ে যায় তুলির আঁচড়। একে যায় কোনো এক দেশপ্রেমিকের অন্তিম যাত্রা, ফ্যাকাশে ক্যানভাসে প্রেমের আসে মাত্রা। কোনো এক বিপ্লবী পরাধীনতার শৃঙ্খলে ভেঙে দাঁড়াতে বলেছিল, তর্জনী উঁচিয়ে বলেছিল, এদেশ আমার, ওই স্বৈরাচার তুই বাংলা ছাড়। বিবেকের তন্তুগুলো করেছিল নীল, ব্যাওনেটের খোঁচানো মানচিত্রের দলিল। সর্বময় ছড়িয়ে পড়েছে ক্ষুধা সর্বগ্রাসী, পথে প্রান্তরে অবিশ্বাস্য সন্ত্রাসী। ভাদ্রের লালায়িত কুকুরগুলোর মতো ওরা পিছু নেয়, হয় না সংযত। দিকে দিকে শুধু ভয়, শিকারী শিয়াল নিশ্চয়। চোখের তারা জলে রাতের কোঠরে, এই বুঝি খামছে ধরবে ক্ষুধার্ত জঠরে। মিটছেই না মনের ক্ষুধা মিটানো যে দায়, যা পায় তাই খেতে চায় ভবের পান্থশালায়। দিকে 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 মানুষের মুখ ভয়ার্ত কাতর, মুখের না বলা কথা ফোটে চোখের ভাষায়। ভেতরে ধুমড়ে মুচড়ে যায় কাতরতায়, অন্তরে ভেসে ওঠে বিপ্লবী মুখ। স্বৈরাচার বিরোধী শক্ত চোয়াল চিবুক, নিখাদ ভালোবাসার তিলক পড়ে মানুষের ভালোবাসায় অগ্নি গড়ে। জ্বালিয়ে মশাল পোড়ায় অন্যায়, অধর্মের কীট তুলে দিতে চিতায়। পল্টনের ময়দানে চিৎকার করে বলছে, শিক্ষায় রাখবে না পদলেহন, স্বতন্ত্র মাত্রায় গর্বে শিক্ষাঙ্গন। যে প্রেমের কথা কবি বলেছেন পুনর্বার, সেই স্বদেশ প্রেম ঘরে ঘরে দরকার। কোচিং ব্যবসা চিকিৎসকের চেম্বারে করবে বন্ধ, মেহনতি মানুষের চিকিৎসা শিক্ষায় মেটাবে দ্বন্দ্ব। পথে পথে প্রতিদিন বাড়ছেই পথের কারবারি, দ্বৈত মালিকানা কে শোনে কার আহাজারি। উন্নয়নের চাকা শতকরা উল্টো রথে ঘুরে, বেহায়া শিক্ষিত সমাজ কলমের পেট ভরে। মেহনতি মানুষ মোটে মজুরি হারায় জীবনের ছন্দ, শিক্ষিতদের পোয়াবারও অসভ্যের চেয়েও অন্ধ। নোটবুক ব্যবসায়ী কালোবাজারি টেক্সট বোর্ডকে নিয়ে কপচায়, রাষ্ট্রীয় ব্যবস্থার অপূর্ণতা দিবালোকে দেখা যায়। সত্যাশ্রয়ী কবি বলছেন, লিখছেন, অন্যায়ের বিরুদ্ধে করছেন প্রতিবাদ। সব ধাপে সব পাপে কলমের ধর্ষণ, সীমাকে ছাড়িয়ে আছে সাম্রাজ্যবাদ। কলমের উম্মা হানা নিবের ক্ষুধার্ত আগ্রাসন, সর্বত্র ছড়িয়েছে ভীতির মহাত্রাসন। ওই শিক্ষা খেয়েছে শিক্ষিত, ওই চিকিৎসা ডাক্তারের চেম্বারে আশ্রিত, ওই রাস্তা শিক্ষিত আর রাজ্যপতির, ওই সুদীজন পদলেহনে অধীর। ওই রাজ্য কপাট গরিবের জন্য বন্ধ, ওই রাজ্যশালা ভিনদেশীদের পণ্য। কবি হলেন বিপ্লবী রাষ্ট্রদ্রোহী। এগিয়ে চলেছেন কবি, লিখছেন সত্যের ব্রত নিয়ে মহাকাব্য রচনায়। রাষ্ট্রীয় ফাঁসির মঞ্চ ঝুল ঝুলে দোতনায়, শুনশান নীরবতায় পিন পতনের ধ্বনিহীন বীর দর্পে এগিয়ে যাচ্ছেন কবি। ফাঁসির মঞ্চে অব্যয়
অব্যক্ত চোখে পলকহীন। যে ধন্যবাদ, অনেকে কমেন্টস করেছেন। কবিতা আপন ছন্দে নন্দিত হচ্ছে, আপন বাচিকতায় অসাধারণ। জি মিঠু বৌদ্ধ, ধন্যবাদ আপনাকে। রোজি সাজ্জাদ, উম্মে হাবিবা, সবাইকে ধন্যবাদ। আপনার কণ্ঠ সত্যি অত্যন্ত শক্তিশালী। আমি কবিতা আবৃত্তিকার নই, আমি কবিতা পড়তে পড়তে যতটুকু পারি আর কি। এছাড়া আমার কোনো কবিতার কোনো ক্লাস নেই, কবিতার সম্পর্কে কোনো কবিতার কোনো মানে আবৃত্তির কোনো বর্ণমালা আমার জানা নেই। আহ, পড়তে পড়তে পাঠক, এই আর কি। শামসুন নাহার আপা জি, আবৃত্তি ও অসাধারণ অসাধারণ লেখা, ধন্যবাদ। আবৃত্তিতে মুগ্ধতা আপার, ধন্যবাদ বড় আপা। জাকিয়া, অসাধারণ কবিতা ও আবৃত্তি, জি ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমাদের আমাদের অন্য ভবন ম্যাগাজিন থেকে আরেকটা কবিতা পড়ছি, স্বাধীনতা তুমি। কবিতাটি লিখছেন কাজী সাইফুজ্জামান বাবু। স্বাধীনতা তুমি, একে ফজলুল হকের বীজ বপন। স্বাধীনতা তুমি, সোহরাওয়ার্দী ভাসানীর চোখের স্বপন। স্বাধীনতা তুমি, শেখ মুজিবের উদাত্ত আহ্বান। স্বাধীনতা তুমি, জাতির পিতার বজ্রধ্বনি, বজ্রকণ্ঠী স্লোগান। স্বাধীনতা তুমি, শহীদ জিয়ার প্রথম ঘোষণাপত্র। স্বাধীনতা তুমি, জাতিভেদ ভুলে করেছ এক ছত্র। স্বাধীনতা তুমি, দুঃশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। স্বাধীনতা তুমি, সন্তানহারা মায়ের করুণ আর্তনাদ। স্বাধীনতা তুমি, সবুজের বুকে শহীদের লাল রক্ত। স্বাধীনতা তুমি, স্বামীহারা স্ত্রীর নয়ন অশ্রুসিক্ত। স্বাধীনতা তুমি, মুসলমানদের জায়নামাজ আর মাদুর। স্বাধীনতা তুমি, হিন্দু বধূর কপালে সিঁদুর, সিথির সিঁদুর। স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের সুখের হাসি। স্বাধীনতা তুমি, রাখাল বালকের মধুর সুরের বাঁশি। স্বাধীনতা তুমি, নূপুর পায়ে বালিকার ছোটে চলা। স্বাধীনতা তুমি, মাতৃকোলের শিশুটির প্রথম মা বলা। স্বাধীনতা তুমি, রাত্রি শেষের দিনের সূর্যোদয়। স্বাধীনতা তুমি, মুক্তিযোদ্ধার মনোবল দুর্জয়। স্বাধীনতা তুমি, কৃষাণীর নাকফুল, দুকর্ণ লতিকার দুল। স্বাধীনতা তুমি, যৌবনা বালিকার প্রথম ফোঁটা ফুল। স্বাধীনতা তুমি, বিনীত প্রার্থনা মুক্তিকামী জনতার। স্বাধীনতা তুমি, স্বাধীন বাংলার লাল সবুজের পতাকার। স্বাধীনতা তুমি, নতুন প্রজন্মের বাঁচার অধিকার। স্বাধীনতা তুমি, বাঙালির জাতির উত্তম উপহার। অসাধারণ অসাধারণ লিখেছেন। সত্যি মুগ্ধ হওয়ার মতো। স্বাধীনতাকে আমরা যেভাবে চেয়েছি সেভাবে না পেলেও হয়তো সেই যে পাওয়ার যে আকুতি, সেটা এখনো আমাদের মধ্যে থেকে যায়নি। আমাদের অন্য ভুবন সাহিত্য পরিষদের সম্মানিত একজন কবি ইফফাত আরা সেজুতি, ওনার একটা কবিতা, খুনি হব। খুনি হব, আমি খুন না হয়ে খুনি হব। জেল হাজত আর ফাঁসির রশি বিচার শেষে মেনে নেব। আমি খুন না হয়ে খুনি হব। আমার সবার চেয়ে আপন যারা, কষ্ট যদি দেয় গো তারা, ক্ষমা তাদের করব না তো, প্রয়োজনে খুনি হব। বিচার সেও তো মেনে নেব। মানুষ নামের পশু যারা, মুখোশ পরে থাকে ওরা, মুখোশ ওদের খুলে দিয়ে উচিত শিক্ষা দেবই দেব। ন্যায় বিচারের রশি ধরে তবু আমি জয়ী হব। যে যা যে যা আমায় বলে বলুক, তাদের মতো তারাই চলুক। প্রয়োজনে প্রশ্ন করুক, সঠিক জবাব দিয়ে যাব। কেন আমি খুনি হব। অসাধারণ লিখেছেন। আসলে আমাদের অন্নভূম সাহিত্য পরিষদে যারা লিখেন, হ্যাঁ, এত সব কবি আছে, হ্যাঁ, তাদের কাছে শেখার মতো আমার অনেক কিছু আছে। আমি আসলে মাঝে মধ্যে অনেক কবির লেখা পড়ে শেখার চেষ্টা করি। হ্যাঁ, ধন্যবাদ। এখন আমাদের একজন আপা, প্রিয়তমা যখন আসামি, যিনি প্রিয়তমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, দিলারা বেগম। অত্যন্ত ভালো লেখেন, অত্যন্ত শক্তিশালী তার কলম, এবং অন্যান্য সব কিছু মানুষের সাথে চলার, মানুষকে আত্মার বন্ধনে বেঁধে ফেলার
একটা অদম্য আকর্ষণ এবং অদম্য দক্ষতা তার মধ্যে আমি দেখেছি। তার একটা কবিতা, একদিন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আমাকে যখন রাজবন্দী করা হলো, তখন আমি ছিলাম তোমার প্রেমিকা আর তুমি ছিলে বিচারক। আদালতে আমার ফাঁসির রায় কার্যকর হলো, শুধু উপর মহলের হাতে হাত রাখিনি বলে, লোক দেখানো শাসনতন্ত্রকে অস্বীকার করেছি বলে, মিথ্যে গণতন্ত্রের মুখোশ উন্মোচন করেছি বলে আমাকে বলা হয়েছিল এ পথ থেকে সরে যেতে, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হতে। আমি বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখি মৃত্যু অকারণেই এসে যায় নোটিশ ছাড়া। বাহ, অসাধারণ। সেদিন উৎসুক জনতার ভিড় ঠেলে একগুচ্ছ ফুলের তোড়া হাতে দিয়ে বলেছিলে, কাল তোমার ফাঁসি হবে। হাজারো লোকের চমকিত দৃষ্টি তাকিয়েছিল এক বিচারকের দিকে। পরদিন আমি যখন ফাঁসির মঞ্চে উঠে দাঁড়ালাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল শেষ ইচ্ছের কথা। আমি তখন তোমার মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, মৃত্যু আমি মেনে নিলাম, কিন্তু আমার বিবেক, আমার মনুষ্যত্ব, আমার নিয়ম, আমার ধর্ম, এদের কি হবে? তুমি সেদিন কঠিন পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বলেছিলে, আমি তোমাকে মরতে দিলেও তোমার ভালোবাসাকে মরতে দেব না। আমি আমার সমস্ত অস্তিত্বের বিনিময়ে তা কিনে নিলাম। তুমি আমার সেই প্রিয়তমা, যার মৃত্যু আমি মেনে নিতে পারি, কিন্তু পরাজয় মেনে নিতে পারি না। আমি তখন হাসতে হাসতে কখন যে মৃত্যুকে আলিঙ্গন করে নিলাম। অসাধারণ লিখেছেন আমাদের অনুভবের। সব কবি এত ভালো লেখেন এবং তাদের লেখা পড়ে আমি মাঝে মাঝে খুব আপ্লুত হই। এবং সবার যে একটা ভালো ধারণা কবিতার প্রতি, এবং মানে কবিতা যে এত শ্রুতিমধুর, এত অমায়িক কবিতা ওনারা লেখেন যে বলে বুঝাতে পারবো না। যাই হোক, আমাদের লাইভ কি আরো একটু দীর্ঘায়িত হবে? আপনাদের আপনার যদি শুনতে আপত্তি না থাকে তাহলে হয়তো আরেকটু দীর্ঘায়িত করব। না, 1 ঘন্টা হয়ে গেছে। আপনাদের আপত্তি থাকলে বলবেন, কমেন্টসে বলবেন আপত্তি থাকলে। জি, ধন্যবাদ হাফিজ সালেহ আহমেদ, সুরাইয়া আপা। অপূর্ব আবৃত্তি, কোনো গহীনের অতল থেকে যেন বজ্রকণ্ঠ ভেসে আসছে, ছড়িয়ে পড়ছে ইথারে ইথারে মুগ্ধতা। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবার জন্য। আমাদের আরেক কবি, নিগুড় প্রেম, অনন্য অতুলনীয় কাব্য ও আবৃত্তি। ধন্যবাদ। আরও শুনতে চাই কবিতা গান। জি, জি ইনশাল্লাহ, অবশ্যই চমকপ্রদ। জি, ধন্যবাদ আপনাদের। জাকিয়া আক্তার, উনার লেখা একটা কবিতা পড়ছি আপনাদের সম্মুখে। অনন্তকাল ধরিয়া পাই, তবে পাই তারি নিশীথে, উচ্ছ্বাসিত স্বপ্নের শিহরতে আসিয়া। নিদ্রাহারা নয়ন নিশীথের সম্পর্কে বাধা পড়ে থাকা আমার এই শূন্য হৃদয়ে হাহাকার করিতে থাকে দিবা ধরিয়া। বলো তুমি আমার এই নিগূঢ় প্রেমের তথ্য, আমি জনম ধরিয়া পেলাম না এর মহত্ব, শুধু পেয়েছি এর থেকে তীব্র দহন। আর কতকাল করিব এই সব বহন? এই প্রীতির নাই কোনো নীতি, তাহলে বলো আমার হবে কি গতি? একই আকাশের নিচে থেকেও দূরত্ব কত অসীম। বেলাভূমিতে দাঁড়িয়ে দূর থেকে দেখি শুধুই সীমাহীন। কাছে থাকার এই প্রবণতা জীবনের চিরকাঙ্ক্ষিত চাওয়া রইল অবশেষে। একরাশ শূন্যতার মাঝে পূর্ণতা পাবি কি সেখানে? জি, অসংখ্য ধন্যবাদ কবি জাকিয়া আক্তার। তারপরে পড়ছি বদলের সীমানায়, নাসরিন খান। ছোট্ট হাত দুটো একদিন মায়া বাড়ায় স্পর্শতার,
নির্ঘুম রাত পাহারায় মগ্ন, বাবা মায়ের তবু সুখ ঠিকানা খুঁজে রক্তের কাছে। এই যে একটু পড়লাম, তারপরে আমাদের সুপ্রিয়া বিশ্বাস, উনি একটা কবিতা লিখেছেন অজানা ভালোবাসা। আমি সব না, অল্প একটু পড়বো তার। তোমায় কতটা ভালোবাসি জানি না, তবে যতটা ভালোবাসি ততটা বলতে পারিনি, বলা হয় না। ঘুম থেকে উঠেই তোমার অশুভ্র মুখ স্নিগ্ধ সকালের কোমল আভায় মনোলোভা রূপে ভেসে ওঠে আমার চোখের তারায় তারায়। যে খুব ভালো অনুভূতি নিয়ে লিখেছেন কবিতাটি। যে আমাদের এক আপু চিটাগাং থেকে, উনি ওনার একটা কবিতা অধরা, জেসমিন ইসলাম আপু, ওনার কবিতাটা একটু পড়ছি। এই জীবনের নানা বেলায় নানা রঙের আলো আমায় বড় অসহায় করে দেয়। হাজারো উপমায় প্রকাশ করি আমি আমার ভালোবাসা। তীব্র জ্যোৎস্নায় ঝলসে যাওয়ায় ভয় আমাকে তাড়া করছে চিরকাল। সংসারে সুখ শান্তি চুলোয় যাক, সংসারটা টেকসই হওয়া জরুরি। সারাদিন দক্ষ পাকা অভিনয় আর সে কি হাসির ছাড়াছাড়ি, সবাই জানুক আমরা দারুণ জুড়ি। একই ছাদের নিচে জীবন পার, সুখ দুঃখ ধুয়ে মিলে জীবন পার। কত যে সময় পেরিয়ে এলাম, থামে না কালের গতি। সারাদিন খাটুনির পর সংসারে ছোট খাটো হয় যদি ভুল, কথায় আর অপমানের জ্বালায় নিজেই ছিঁড়ি নিজের চুল। সত্য জীবন একটুখানি, স্বপ্নে জীবন কেটে যায়। জি, অনেক ভালো লিখেছেন। যে আমার আরেকটা কবিতা পড়ছি, যেটা আমার সদ্য যেই বইটা আমার প্রকাশ হবে সেখানে, সেটার নাম অন্ধকারে দাগ। এটা ছন্দে লেখা, যদিও আমি ছন্দে খুব একটা কবিতা লিখি না। এটা ছন্দে লেখা। অন্ধকারে দাগ। আকাশে বিবর্ণ মেঘ ঘনায় বরষা, সন্ধ্যা নামিয়ে এনে মিটায় সে আশা। তারপর হেসে ওঠে গণমুখী চাঁদ, চিন্তার বলি ভাবানোর ফাঁদ। উড়ে যায় দূরে যায় হারানোর ক্ষণে, আমি শুধু পড়ে থাকি একলা বিজনে। মনের আকাশে ঘন মেঘে মেঘে ঢাকা, যেদিকে তাকাই দেখি লাগে শুধু ফাঁকা। মেঘ মেঘ চাঁদ দুই গেল সূর্য এসে হাসে, সোনালি রোদ্দুর ছেয়ে চিকচিকি ঘাসে। ছুটেছে প্রত্যহ গতি দম দমাদম, কোথায় ফেলবো আমি আমার কদম। আচ্ছন্ন নিরেট কালো অন্ধকারে দাগ, দেখানো যায় না তারে ভীষণ বিরাগ। পরতে পরতে জমা জীবনের ক্লেদ, ভাষাই সাগর জলে সমুদ্র সফেদ। মাধ্যাকর্ষণ শক্তিতে পড়ছি কেবল, জলের স্রোতের ধারা বাড়াই গড়ল। জীবন্ত ডুবাতে চায় আকাশের দেয়া, কাননে কাননে ফোটে না ফুল রজনীর কেয়া। জি, তারপর আপনারা যারা কমেন্টস করছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা। নজরুল মানিক, বাহ, আমাদের মানিক মুক্তা সবই আছে ইনশাল্লাহ। অনবদ্য সৃজন দিলারাপুর, জি অবশ্যই, দীর্ঘায়িত হোক লাইভ। জি ধন্যবাদ, দীর্ঘায়িত করার চেষ্টা করছি, আপনারা ধৈর্য হারা হবেন না। আমার আরেকটি কবিতা, কবিতাটির নাম মহানায়ক। পর্দা কাঁপায় না মহানায়ক, কাঁপায় মাটি, রাজপথ, শোষকের মসনদ। তুলে অব্যয় দীপ্তি নিয়ে বজ্রধ্বনির হুঙ্কার, মানুষের পৃথিবীতে চায় মানুষের অধিকার। বুক ভরা তার প্রেমের বারুদ ছড়ায় জনে জনে, এই মাতৃভূমির মাটি তাকে দিয়েছে প্রেম, প্রেমের রাজাসনে। অগ্নির লেলিহান বুকে প্রেমের উড়ায় নিশান, ডাকে আয় ধূমকেতু, অরুণ খুনের তরুণ, প্রলয় সন্নিকটে হও আগুয়ান।
ঘরে ঘরে আজ মরণ জ্বালা, ক্ষুধার্তের আহ্বান। ঘরে ঘরে আজ বেকার যুবক, অবসাদের হয় না অবসান। রাজ্য কপাট বন্ধ, স্বজনের আহাজারি, জনতার দীর্ঘশ্বাসে বাতাস আজ ভারী। বলেছিল নায়ক উষালগ্নে, শোষিত নিপীড়িতের পক্ষে আছেন তিনি। সে কি ছিল শুধু কথার কথা, সাপের আদলে একে বেঁকে বুনেন বেনি। ভোটাধিকার খর্ব হলো, হারালো স্বাধিকার, বিবেকে মন্থনে সরিপিল বিস্ফানা, শৌর্য বীর্য হারিয়ে নির্বিকার। মহানায়ক হেঁটে চলেছে জনতার সম্মুখে, জনতার বাঁধ ভেঙেছে দেখতে তাকে। আশ্রয়হীন চায় আশ্রয়, মহানায়ক দেয় প্রশ্রয়। দুর্বৃত্তদের বুকের কাঁপন, মহানায়ক দুর্জয়। মানব প্রেম খেলা, মানব প্রেমের খেলা নয় ভালোবাসার কারবালা। জননের জঠর নিরাপদ, স্বাভাবিক মৃত্যুর ফয়সালা। মহানায়ক এগিয়ে যাচ্ছেন ভালোবাসায়, দেশপ্রেমিকের তিলক একে নিখাত চেতনায়। জনতার জোয়ারে ভেসে হাসেন পুষ্পের হাসি। মহানায়ক তুমি এগিয়ে চলো, তোমায় ভালোবাসি। তুমি হত দরিদ্রের আশা, হাবাতের দিশা, নরকঙ্কালের কখান হাড়ে তুমি শেষ ভরসা। হ্যামিলনের বাঁশি হাতে মানুষের মহানায়ক, অমঙ্গল অশুভ অসুর বদে নিষ্ঠুর হন্তারক। নিজের জন্য চান না কিছু, দেশের জন্য চান। দেশই তার প্রথম প্রেম, স্বপ্ন অফুরান। সবুজ শ্যামল সুজলা সফলা, সত্যের মতো খাঁটি। পৃথিবীর বুকে বিস্ময় এই বাংলাদেশের মাটি। প্রেমী শক্তি, প্রেমী মুক্তি, প্রেমেই সকল বল। সোহরার্তিতে মহানায়ক জনতার নেমেছে ঢল। বলবেন তিনি মানুষের জন্য অমর কাব্য আশা, হৃদয়টাকে ছিনিয়ে নিবেন দিয়ে সবটুকু ভালোবাসা। প্রেম সিথানে মানুষ ভজে, ঈশ্বর কত দূর, মানুষেই ঈশ্বর, ভগবান মহানায়কের সুর। দুর্নীতির নিবিড় ত্রাসে মানুষই শোষে, জনতাই ভ্যাট ট্যাক্সে রাজ কর্মচারী পোষে। জনতাই আবার বৃত্ত হয়ে বৃত্তকে করে কুর্নিশ। অদ্ভুত শালা রাজ্যপাল, নিভে ঝড়ায় বিষ। নীতি নেই, আছে দুর্নীতি, রীতি নেই, আছে অপরাজনীতি। শাসন নেই, আছে ত্রাসন, পালিত লেলিত লালিত কুত্তার আগ্রাসন। পোশাকি অপোশাকি সবাই আড়তদার, জনতার নাবিশ্বাসে কেউ দেয়নি ছাড়। মৌলিক অধিকার সমূলে করে উৎপাটন, নৈতিক ক্ষণবায় তার রাজ্যাসন। ধীরে ধীরে অগণিত মানুষের মাথা খেনকায়, ধীরে ধীরে অসুর নিয়েছে সব কবজায়। পর্দার নায়কের মতো ভেঙে করো চুরমার, কোথায় মহানায়ক, তোমাকেই দরকার। যে ধন্যবাদ। আমরা মহানায়ককে খুঁজছি, যে মহানায়ক মানুষকে মর্যাদা দিবেন, মানুষকে স্বাধীনতা দিবেন, মানুষকে অন্যের সংস্থান দিবেন। তার যে মৌলিক অধিকার, অন্ন বস্ত্র শিক্ষা ও বাসস্থান, এটার গ্যারান্টি দিবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের হবেন, সেই মহানায়ক আমরা চাই, আমরা খুঁজি। যাক, একটা একটা গান করি, বলেন। লালন করলাম একটা, এবার ভবা পাগলার একটা গান আছে, আমার খুব ভালো লাগে গানটা, সেটা শোনাই। ভবা পাগলা আমাদের এদেশে জন্মগ্রহণ করলেও উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্ডিয়াতে, ভারতবর্ষে। কিন্তু ওনার যে গানগুলো, কিছু গান আছে এতটা হৃদয়কে, জীবনকে এতটা স্পর্শ করে যে আমি আসলে খুব খুব ডুবে যাই এর মধ্যে। সেরকম একটা গান, হয়তো আমি গাইতে পারবো না, পারি না, কিন্তু তারপর চেষ্টা করছি। ভরসা করি হে ভব কান্ডারি, ভরসা করি হে ভব কান্ডারি। হালটি ছাড়িলে দাও দাও রে, নদী ভরা ঢেউ
বোঝে না তো কেউ, কেন তোরি মিছে বাও বাও রে নদী ভরা ঢেউ। বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝি তোমার হলো রে মাতাল। বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝি তোমার হলো যে মাতাল। বুঝিয়ে বলো তারে যেতে হবে পারে, বুঝিয়ে বলো তারে যেতে হবে পারে। অবেলার বেলা শেষে, অবেলার বেলা পানে চাও চাও রে নদী ভরা ঢেউ। বোঝে না তো কেউ, কেন তোরি মিছে বাও বাও রে। জি ধন্যবাদ। আর পড়ছি, আমি আবার গানে থেকে কবিতায় ফিরে আসছি। এটা অন্ধকারে দাগ, আমারই চতুর্থ কাব্যগ্রন্থ, সেখান থেকে। সত্য ধ্যানে হাসরে তোরা, রক্তাক্ত প্রান্তর, হাহাকার চেপে যাওয়া অব্যক্ত গুঞ্জন, তেজদীপ্ত শনিতের আহ্বান, অগ্নি ছড়ায়ে অগ্নি ধরায়ে, হিমশীতল মাটি কি করবে উদ্দীপ্ত, মুষ্টিবদ্ধ হাত উঠবে আকাশ অব্দি, মিছিলে মিছিলে উত্তপ্ত রাজপথ কেঁপে উঠবে, মানুষের অধিকারের মিছিলে মানুষ জেগে উঠবে। সশস্ত্র সংগ্রামে এসেছিল স্বাধীনতা, রক্তের বহরে এসেছিল স্বাধীনতা। প্রিয়তমার মুন্ডহীন লাশ নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন দেহে এসেছিল স্বাধীনতা। ব্যাওনেটের আঘাতে ক্ষত বিক্ষত মায়ের বুক, বাবার গাম্ভীর্যপূর্ণ দরদ ঘলার স্তব্ধতায় এসেছিল স্বাধীনতা। বিনামূল্যে কেনা স্বাধীনতা নয়, রক্তে ইজ্জতে কেনা স্বাধীনতা। দাঁড়িয়ে বিস্ময় মিলে না, রক্তে প্রবাহিত হিসাবের গড়মিল, ইজ্জতের বিনিময়ে কেনা লাগাতার ইজ্জত হারানোর ব্যথা আজও বয়ে চলে মানচিত্র। হিংস্র নখরে থাবায় কামুক দাতাল আজ আর স্নায়ুকে আন্দোলিত করে না। তীক্ষ্ণ অভিশাপ ছড়ে উত্তাল ভূতল, সাম্য ন্যায়ের মিছিলে আনবে সাম্য বল। তোরা এগিয়ে আয় ওরে জওয়ান, সত্য ন্যায় ঊর্ধ্বে তুলে হও আগুয়ান। কাল কেউটের ভিড়ে মন্ত্র বলে বলিয়ান যুবক যুবা, ভেড়াও তরি তীরে বিষে বিষে ছেয়েছে মানচিত্র, কামুক লালসায় পেয়েছে মানচিত্র। দুর্নীতির করাল গ্রাসে মানচিত্র, অবিচার গিলেছে যারে, অন্যায় গিলেছে যারে, একনায়কতন্ত্র গিলেছে যারে, সে আমার স্বাধীনতা হারানো স্বাধীনতা। তনুর লাঞ্ছিত মুখ, বিশ্বজিতের রক্তাক্ত জামা, মেধায় হাতুড়ি পেটা, বুড়িগঙ্গায় ভেসে ওঠে পোশাকি লাশ। ভোটের অপকৌশল, ভাসুরের নাম মুখে নিতে নেই নিয়তির পরিহাস। স্বাধীনতা মুক্ত চিন্তার হিমাগার, স্বাধীনতা নিজ গৃহে পরবাসী সমাচার, স্বাধীনতা পরজীবী হয়ে বাঁচা, স্বাধীনতা অধিকারের কথা বললে মিলবে খাঁচা, স্বাধীনতা বাহিনীর হাতে ইয়াবা, বেওয়ারিশ লাশের চিরকোট, স্বাধীনতা আমলাতান্ত্রিক বলয়ে নেতাদের ব্যাকফুট, স্বাধীনতা আশ্রয়হীন হয়ে পড়া, স্বাধীনতা ট্যাক্স ভ্যাট ভাতের মূল্য বহু চড়া, স্বাধীনতা শিক্ষায় লেপে কলঙ্ক, স্বাধীনতা শিক্ষা মূল্য দিতে অভিভাবকের আতঙ্ক। ওহে বীর শোনিতে তোর বাজিকি বাদল, ধূমকেতুর বেগে ছোটে আয়, নিত্য নব্য সুরে বাজা তোর মাদল। অসুর বধ হোক ধর্মশালায়, পাপ পঙ্কিল পূজের জোয়ার আবার তোরা থামিয়ে দে, সত্য স্বপ্নে বিভোর অদম্য চাওয়ার আবার তোরা ফিরিয়ে দে। আবার তোরে দাঁড়িয়ে যা, আবার তোরা দাঁড়িয়ে যা, গ্রানেড রাইফেল বুলেটের সম্মুখে।
পুষ্প দামে সত্য ধানে, হাসরে তোরা জরা জীর্ণ মরা রক্ত ঋণ যাক চোখে। জি, ধন্যবাদ। অনেকে কমেন্টস করছেন দারুণ, তারপর তাদের দারুণ। নাসরিন আক্তার জি ধন্যবাদ। নাসরিন খান জি আপনাকেও ধন্যবাদ। প্রিয় গান আমার জি ধন্যবাদ। তিথি সাইদা, সাইদা নুরে কাসিদা গান খুব ভালো গেয়েছেন জি ধন্যবাদ। আসলে আমাকে একজন গানের ইয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে গানটা একটু গাই। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের গহীনে রাখবো। জি ধন্যবাদ। একটু কি শুনেন, আর বেশি শুনেন না, কেন ওই গান অনেক আগে চর্চা করেছিলাম, মানে গেয়েছিলাম, এখন আর গান টান গাই না আসলে। তা আসলে আমাদের যে জিনিসটা সর্বকে মাথায় রাখা দরকার, একজন কবি হচ্ছে একটা সমাজ, একটা রাষ্ট্রের দর্পণ, বিশ্বের দর্পণ। কবির কবির আহ, চাওয়াই হওয়া উচিত মানুষ এবং বিশ্বময়তা। যদি আমরা মানুষকে ভালোবাসতে পারি, মানুষের ধ্যান জ্ঞান করতে পারি, জীবনের গভীরে ঢুকে জীবনকে বুঝতে পারি, তাহলে আমরা অবশ্যই অনেক আহ, অবশ্যই আমরা মানুষকে নিয়ে আহ, অনেক মানে কিছু উপস্থাপন করতে পারবো, অনেক কবিতা লিখতে পারবো। আমরা যা লিখি সেটা যদি মানুষের জন্য না হয়, তাহলে সেটা বড়ই পীড়াদায়ক। কারণ লেখা তো হতে হবে মানুষের জন্য। মানুষের জন্য না হলে মানুষ তো আপনার আমার লেখা পড়বে না। এবং মানুষ সবসময় চায় তার তার কথাই যেন সর্বদা ফুটে ওঠে। আমার একটা কবিতা, আপনারা যারা আমার পাঠক তারা জানেন যে আমি মূলত তিনটা বিষয়ের উপর কবিতা লিখি। প্রেম, খুব কম লিখি প্রেমের। তারপর সবচেয়ে বেশি লিখি দ্রোহের। কারণ দ্রোহের কবিতা লিখতে গেলে বা প্রেমের কবিতা লিখতে গেলে অনেক সময় সেটা দ্রোহ হয়ে যায়। আর ইদানিং দেখছি দ্রোহের কবিতা লিখতে গেলে সেটা আধ্যাত্মিকতায় চলে যায়। হ্যাঁ, তা দ্রোহ, প্রেম এবং আধ্যাত্মিকতা, এই তিনটা হচ্ছে আমার খুব প্রিয় বিষয়। আর সর্বোপরি মানুষকে ছাড়া আমি লিখতে পারি না। আমি জাগতিক এবং বস্তুবাদ এবং যেটা আমি দেখি, বাস্তব ক্ষেত্রে যেটা দেখি, সেটাই আমি লেখার চেষ্টা করি, সেটাই তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে আহ, আমি রাজনৈতিক কবিতা অনেক লিখি। কারণ হচ্ছে আমি মনে করি আমাদের সমগ্র জীবনটাকে প্রতিনিয়ত যে নিয়ন্ত্রণ করছে সে হচ্ছে রাজনীতি। সুতরাং রাজনীতি ছাড়া কবিতা, এটা যেন নপুংসক মনে হয় আমার কাছে। কারণ রাজনীতির মাধ্যমেই আমরা সর্বদা নিয়ন্ত্রিত হচ্ছি। সর্বদা আমার জীবন, আমার বাসস্থান, আমার ছেলে মেয়েদের জীবন এবং রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব কিছু রাজনৈতিক স্থিতিশীলতার উপরে নির্ভরশীল। এবং রাজনীতি নেতারা যেটা সংসদে বসে আমাদের জন্য নির্ধারণ করেন, সেটা আমরা মেনে নিতে বাধ্য। এবং তাদের অর্থনৈতিক তাদের যে পরিকল্পনা, সেটাই আমাদের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। তাদের সমস্ত ডিসিশন আমাদের জীবনকে প্রভাবিত করছে। তাহলে আমরা রাজনীতি নিয়ে কেন লিখব না? রাজনীতি নিয়ে আমরা কেন লিখব না? যদি সুকান্ত না লিখতো তাহলে বিদ্রোহ আসতো না। যদি নজরুল না লিখতো তাহলে নজরুলের কবিতা সুভাষকে আন্দোলিত করতো না। সুভাষ, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দোলন করতেন না, ব্রিটিশ হতো না। তাহলে আমরা তো সেই পরাধীনতার মধ্যেই থাকতাম। তাহলে আমি কেন রাজনৈতিক কবিতা লিখব না? আমাদের অনেক মহাকবি আছেন যারা অনেক বড় বড় কবি, তারা কিন্তু রাজনীতিকে দূরে রাখতে বলেন, রাজনীতি ছাড়া কবিতা লেখেন, এবং তারা লেজুর ভিত্তিক। এটা খুব আমাকে পীড়া দেয়। লেজুর কেন হবে? মানুষের, কবিদের একমাত্র দেখার জিনিস হচ্ছে মানুষ, মানবতা, অধিকার, এছাড়া অন্য কিছু নয়। অন্য কিছু নয়। মানুষ অধিকারের কথাই বলবে, সব সময় বলবে। এখানে এটাই কবির কাজ। প্রেমের কথা বলবে, ভালোবাসার কথা বলবে, আলোর কথা বলবে, যেন মানুষ আলোকিত হয়, যেন মানুষ তার নৈতিকভাবে নিজেকে নৈতিকভাবে সংশোধন করে এই মনুষ্যত্বের দিকে যেতে পারে। কারণ সর্বদা
কবিতা একটা সৎ সাহিত্য, সৎ কবিতা মানুষকে আলোড়িত করে, আলোকিত করে, আন্দোলিত করে, কলুষমুক্ত করে। তাহলে সেই জীবনের মধ্যে কি রাজনীতি নেই? অবশ্যই আছে। আমাকে অনেক অনেক গ্রুপের প্রধানও বলে যে রাজনৈতিক কবিতা তাদের গ্রুপে অ্যাপ্রুভ না, কেটে দেয়। কিন্তু আসলে কেন কেটে দেয়? তারা কি অধিকারহীন? তারা কি মানুষের অধিকার চায় না? হ্যাঁ, সেটা ন্যায়ের ভিত্তিতে লেখা হয়েছে কিনা এটা হচ্ছে বিচার্য বিষয়। একজন ইয়ে দিয়েছেন, ধর্ষিত আমার মৃত্তিকা, আমার এই কবিতাটি শুনতে চান? দেখো তো। তা হ্যাঁ, শোনা যাবে, আমি অবশ্যই পরে শোনাবো, কিন্তু আপনাদের সময় তো অনেক নিয়ে নিচ্ছি আমি। জি, আমার সেই আধ্যাত্মিক ঘরানার একটা লেখা, আলোকিত মানুষ চাই। আসলে আধ্যাত্মিকতাই জীবন। আপনি যদি এখন থেকে ২,৫০০ বছর পূর্বে হোমারকে দেখেন, ২৪০০ বছর পূর্বে সক্রেটিসকে দেখেন, তারপরে প্লেটো কিংবা অ্যারিস্টটলকে দেখেন, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তারপর মনসুর হাল্লাজ এখন থেকে ১২০০ বছর পূর্বে উনি যেই কবিতা লিখেছেন আধ্যাত্মিকতার উপরে, এখন থেকে ৮০০ বছর পূর্বে জালালউদ্দিন রুমি যেই আধ্যাত্মিকতার উপরে যে কবিতাগুলো লিখেছেন, সেগুলো আমরা অতিক্রম করতে পারিনি। সেগুলো আমরা এখনো গবেষণা করি, এখনো আমরা সেই কবিতার ভাব পাঠ উদ্ধার করতে পারিনি। তাহলে কি আমাদের এই ২,৫০০ বছর, ২,০০০ বছর, ১৪০০ বছর, ১২০০ বছর, ৮০০ বছর পূর্বে যে মহামনীষীরা ছিলেন, তাদের চেয়ে আমরা এখনো পিছিয়ে? কিন্তু এটাই সর্বত্র প্রতিভাত হয় যে আমরা আসলে তাদের চেয়ে পিছিয়ে। তো আসলে তাদের কথা, তাদের পড়া, তাদের লেখা, এগুলো এগুলোর উপর ভিত্তি করেই আসলে আমার আধ্যাত্মিকতার দিকে আসা। আরেকটা কারণ আছে, আমি একবার গ্রামে ছিলাম। তা আমাদের গ্রামে একটা বৈঠক বসে, সেখানে আহ, বৈঠকে আমাকে মানে এই ফয়সালা দিতে বলে, আমাকে জুরি বোর্ডে দেয়। তো সেই জুরি বোর্ড হচ্ছে যে একজন একজন মানে পীর ভক্ত মানুষ, আর পুরো সমাজ তার এন্ট্রিতে। তো আমি জানতাম যে যে আধ্যাত্মিকতা বলতে কিছু আছে, এবং জীবনের স্বাদ, রূপ, রস, প্রেম রস, জ্ঞান, ধ্যান, জ্ঞান, অভিজ্ঞান, এগুলো সব আধ্যাত্মিকতার মধ্যেই। যখন আপনি ডুব দিবেন, তখন পৃথিবীকে আপনার কাছে কিছু মনে হবে না। পৃথিবীকে মনে হবে অর্থহীন। কারণ আমাদের জীবনের একটা বড় অংশ আমরা অলরেডি পার করে আসছি। এখন আমরা অবেলায় চলে আসতেছি। খুব বেশি দূরে নয় অবেলা, বা এখনো মারা যেতে পারি। তা আমরা যদি চিন্তা করে দেখি, আমরা পৃথিবীকে জানার জন্য, পৃথিবীতে ভালো থাকার জন্য আমাদের জীবনের 25 থেকে 30টি বছর আমরা ব্যয় করি। কিন্তু যেই দিন কখনো শেষ হবে না, আমরা যারা বিশ্বাস করি, বিশ্বাসের জন্য বলছি, যেই দিন আমাদের কখনোই শেষ হবে না, সেই দিনের জন্য আমরা কিন্তু ভাবছি না। আমাদের সেই দিনের কথা ভাবা উচিত, সেই দিনকে নিয়ে গবেষণা করা উচিত, আত্মাকে, পরমাত্মাকে আরো বেশি সন্ধান করা উচিত। তাহলেই আমরা জীবনের স্বাদ পাব। আসলে যার মধ্যে দার্শনিকতা নেই, যার মধ্যে আধ্যাত্মিকতা নেই, সে কিন্তু জীবনের স্বাদটা পায়নি। কারণ সে জীবনটা বোঝেইনি। হ্যাঁ, জীবনকে বুঝতে হলে, জীবনকে উপভোগ করতে হলে অবশ্যই আমাদেরকে আত্মার, পরমাত্মার সন্ধান করতে হবে। তো একজন অনুরোধ করেছেন, ধর্ষিত আমার মৃত্তিকা, এটা আমার ৩য় কাব্যগ্রন্থ, সেখানে এই কবিতাটি শোনার জন্য। সেই কবিতাটি পড়ছি। ধর্ষিত আমার মৃত্তিকা, চাতালে পোড়ানো চেতনার ছাই বর্ষ, দিকভীতিক ক্ষতচিহ্ন বেড়ে চলে। পাপাত্মার দানবীয় আস্ফলনের রস্য
হিম্মত হেরসা বুর্রাক বেগে ছোটে বলে, বিবেক বোধ চেতনা স্বাধীনতা তারই অধীন। মুক্তির স্বাদ চেও না, থাকো পরাধীন। ধর্ষিত আমার মৃত্তিকা, অবৈধ ব্রণের সমাহার নিয়ে সাম্রাজ্য তার, আদি অন্ত গ্রাসের নির্মহ প্রেম দেখায় দুর্নিবার। স্বপ্ন ভেঙ্গে খান খান অমিত সুখের অনুরণন। কোন পতাকা উড়িয়ে এলো, গুঞ্জরিত মধু করল আহরণ। রন্ধে রন্ধে মিশেছে এই জীবাণু, সরসিরি পীড়নত স্তনের মোহে অগণন নষ্টের প্রথিত শুক্রাণু। ভালোবাসা প্রেম অট্টহাসে নিষিদ্ধ পল্লীতে, সুখের সংজ্ঞা জানে না, সুখ বিলায় দিবানিশীথে। অকাট্য সুখ মন্থন ব্যঞ্জনায় খুঁজে চরম তৃপ্তি, সম্মুখে সাদা দপধপে ধুতি ছড়ায় আহা কি জ্যোতি। ভোলানো মন ভুলে যায় সারাক্ষণ, প্রতিটি ক্ষতে প্রলেপে দেয় নতুন স্বপ্ন অগণন। আমি স্বপ্নবাদী মানুষ, স্বপ্ন দেখতে চাই, তিমির আধার সরিয়ে আসবে সকাল। স্নিগ্ধ প্রভাত যেন মুগ্ধ একুশের হাসি, নিপাতে যাবে পরাধীনতা নিয়ে জঞ্জাল। যে ধন্যবাদ তিথি, তোমার অনুরোধের কবিতাটি পড়লাম। আমার একটা আধ্যাত্মিক ঘরানার আমার কবিতা, এটা লিখেছি 2/11 গত মাসের 2 তারিখে, মিরপুর ঢাকায়। কবিতাটির শিরোনাম আলোকিত মানুষ চাই। সৎ ও দয়াশীলতার হাসে পরমাত্মা, তৃষিত আত্মার নির্দাস পায় জল। তবুও কিছু মানুষ ছুটে টাকার পিছে, কূট কৌশলে ব্যতিব্যস্ত, লালনে লালিত ছল। কাঠিন্যকে ধারণ করে প্রতিযোগিতার কলে, পিষ্ট হয় মানবতা, বিবেক ভাসিয়ে চলে। নগ্ন লজ্জার বহর, অবশেষে আসে শূন্যতা, শিকারী যেন সে পেতে চায় আদিম বন্যতা। দ্বিধা ও সংশয়ে ভরা মন কিসের প্রেরণায়, সবকিছু ছাড়িয়ে ছোটে, সব যেন শুধু চায়। প্রজন্ম কি প্রতিবন্ধী, অক্ষম প্রতিনিধি, তাকেই দিতে হবে নিরাপত্তা, হবে কি গতি। বিকেলের রোদ আসে চৌকাঠে, বিবর্ণ সময়, ফিরে দেখা হয় না আর কালের সঞ্চয়। ওপারের ডাক আসে, কোথায় শান্তি বলো। অমানুষ মানুষের নাম ধরে সব কেড়ে নিল। নিজের জন্য বাঁচো, নিজের শান্তি করো যাচাই, আত্মাকে বাঁচতে দাও, আলোকিত মানুষ চাই। চরম শান্তির জন্য পরম সত্যকে করো ধারণ, ইচ্ছাকে বাড়তে দিও না, থাকুক কিছু বারণ। জি ধন্যবাদ। সময় অনেক গত হলো। কবিতাটি অনুরোধ করার জন্য জি ধন্যবাদ। একটা প্রেমের কবিতা খুঁজছি, প্রেমের কবিতা পড়বো। প্রেমের কবিতা তো পড়াই হলো না, একটা পড়ি। দিন বদলের দিনে তুমি শুধু একবার এসো, বোধগুলো সব শুধরে নিয়ে, যত সনাতন বোধ। কষ্টের সীমানা ছাড়িয়ে নিসর্গের মোহনায় আমরা কি মিলিত হব না? বন্ধু, কত দূরে তুমি, কতটা সুদূর প্রসারী আমাদের এই জৈবনিক পার্থিব ব্যবধান। সভ্যতার এই জাগতিক ভূগোল আমাদের কতটুকু আলাদা রাখবে? এই সমান্তরাল ব্যবধান হয়তো ঘুচবে না কোনো দিন, হয়তো বিরোহী সারাই উৎপন্ন করেই যাবে প্রচণ্ড নিক্কণ, প্রচণ্ড ব্যথার ক্ষতে, মর্মমূলে, বুকের নিরাপদ স্থানে হয়তো কোনো দিনই ঘটবে না শৈল্পিক মিলন। প্রাচীন শ্যাওলা স্যাঁতস্যাঁতে জানালাহীন ঘরে কতদিন আটকে রাখবে তোমার সবুজ মন? একটু সাহসী ভূমিকায় নিজেকে দেখো, একটু আধুনিক, দেখবে দুখানা হাত জিরাফের মতো বাড়িয়ে আছে। দুখানা হাতে কষ্টের প্রচণ্ড প্রতাপ, ক্লান্তির দাগ, অবসাদ, সব নিয়ে নিখুঁত কারুকাজে স্বপ্নাবলী কতটা সুঠাম। খুব বেশি কষ্টের ভারে
নত যেন নয়। কষ্টের, বলয়ে গ্লানির, অপবাদের, ঘৃণার যত দাগ আমারই থাক। তুমি তবু তোমার পাথুরে মন নরম জ্যোৎস্নায় অথবা ঝর্ণার জলে ভিজিয়ে নিও। দিন বদলের দিনে একটু কাছে এসে বুঝে নিও তোমায় কতটা চেয়েছি। এটা 98 সালের লেখা। জি, আপনারা বিরক্ত হচ্ছেন, আমি আসলে শেষ করে দিতে চাই, কারণ এতটা বিরক্ত করা ঠিক না। তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন সব গণ্যমান্য এবং অনেক গুণী মেধাবী কবি সাহিত্যিকরা, সবাইকে আহ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। স্যালুট।